একদা একদিন গভীর রাতে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাহি সাদামাটা একটি মাটি চৌকিতে বসেছিলেন। তার চোখে গভীর এক প্রশান্তি, যেন সমস্ত পৃথিবীর দুঃখ কষ্ট তার কাছে তুচ্ছ। তখন তিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন, সেজদায় পড়ে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। এরপর রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাহি দু হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন এবং বলতে লাগলেন, হে আমার রব, তুমি ছাড়া এ পৃথিবীতে আমার আর কেউ নেই। তুমি আমার একমাত্র অবলম্বন। আমি তোমার ভালোবাসায় ডুবে যেতে চাই। এরপর সারা রাত এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে কেটে গেল। এরপর নতুন ভোরের আলো ফুটে উঠল। সেদিন ভোরবেলা দূর থেকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠ শোনা যাচ্ছিল। এরপর রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি উঠে দাঁড়ালেন এবং অজু করতে গেলেন। তার দেহ তখন খুবই দুর্বল, কারণ আগের রাতেও তিনি কিছুই খাননি। তিনি দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদের নামাজে। দীর্ঘক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করতে লাগলেন। এরপর ফজরের নামাজ আদায় করে নিলেন। এরপর তিনি ভাবলেন, আমি আজও রোজা রাখব, আল্লাহর উপর ভরসা রেখে তার সন্তুষ্টির জন্য নিজেকে নিবেদন করব। কিন্তু সমস্যা হলো, ঘরে কোনো আহারই ছিল না। তিনি জানতেন না কখন তার জন্য রিজিক আসবে। তবুও কোনো প্রকার হতাশা বা দুশ্চিন্তা তাকে স্পর্শ করল না। তিনি হাত তুলে দোয়া করলেন এবং বলতে লাগলেন, হে রহমানুর রাহিম, তুমি যদি চাও তবে আমি খেতে পারবো, যদি তুমি চাও আমি তবে না খেয়েই থাকবো। আমি শুধু তোমার উপরই নির্ভরশীল। এরপর দ্বিতীয় দিনে সূর্যের তাপ আরও তীব্র হলো। প্রচণ্ড গরমের মধ্যেই তিনি সারাদিন নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াত করতে লাগলেন। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ক্ষুধা যেন তার শরীরের শক্তি শুষে নিতে লাগলো। পেটের মধ্যে এক শূন্যতা তৈরি হলো। মাথা একটু ঘুরতে লাগলো, কিন্তু তার অন্তর অবিচল রইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যেই। সারাদিন ইবাদত করার পর যখন সন্ধ্যা নেমে এলো, তখন দূর থেকে আজানের ধ্বনি শোনা গেল। এরপর যখন তিনি ইফতার করতে যাবেন, তখন সে সময় ঘরে কোনো খাবারই ছিল না, এমনকি পানি পর্যন্ত ছিল না। তিনি কিছুক্ষণ আল্লাহর রহমতের অপেক্ষায় থাকলেন, কিন্তু যখন তিনি দেখতে পেলেন কিছুই আসছে না, তখন তিনি ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে আমার রব, আপনি তো আমার জন্য যথেষ্ট। যদি তিনি চান আমাকে ক্ষুধার পরীক্ষায় ফেলবেন, আমি তার সিদ্ধান্ত মেনে নেব। এভাবে বিনা আহারেই রোজা ভাঙলেন, শুধু পানি পান করলেন। এরপর তিনি সারা রাত এবাদতে মগ্ন ছিলেন। এরপর তৃতীয় দিনের মতো আবারও তিনি রোজা রাখার নিয়ত করলেন। এরপর পরের দিন সকালে দেখা গেল তার শরীরটা বেশ দুর্বল হয়ে গেছে। হাঁটতে গেলে মনে হচ্ছে যেন পা ভেঙে যাবে। কিন্তু তিনি নিজেকে বলতে লাগলেন, এই দুনিয়ার ক্ষুধা ক্ষণস্থায়ী, জান্নাতের নিয়ামত চিরস্থায়ী। আমি যদি ধৈর্য ধারণ করতে পারি তবে আল্লাহ আমাকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। এরপর চতুর্থ দিন এলো। শরীরে তখনও আর কোনো শক্তিই নেই, কিন্তু তিনি কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকতে লাগলেন এবং বলতে লাগলেন, হে আমার রব, আমার সব কিছু তুমি। তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো আমি তোমার ইবাদত করব, আর যদি তুমি আমাকে নিয়ে যাও তবু আমি তোমার প্রেমে রাজি। এরপর পঞ্চম এবং ষষ্ঠ দিন অন্তিম সীমার ধৈর্য পার করলেন। এবার মনে হতে লাগলো আর হয়তো বাঁচবেনই না। তার চোখে অন্ধকার দেখা যাচ্ছিল। শরীর এতটাই দুর্বল হয়ে গেছে যে একটুও নড়াচড়া করতে পারছে না। তিনি শুধু সেজদায় পড়ে আছেন। তখন তার হৃদয় থেকে বেরিয়ে এলো এক অসাধারণ দোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার জন্য কেউ নেই। তুমি যদি চাও আমাকে বাঁচিয়ে রাখবে, আর যদি চাও তোমার রহমতের ছায়া আমাকে নিয়ে যাবে। আমি অনেক কষ্টের মধ্যেও আমি তোমার ইবাদতই করতে চাই। এরপর সপ্তম দিনে ঘটল এক রহস্যময় ঘটনা। ঘরের মধ্যে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতেই মগ্ন ছিলেন, কিন্তু ঘরের বাইরে থেকে দরজায় কে যেন কড়া নাড়ছে। এরপর রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি কষ্ট করে উঠে দাঁড়ালেন। এরপর ধীর গতিতে দরজার কাছে গেলেন এবং দরজা খুলে দেখলেন এক অপরিচিত যুবক দাঁড়িয়ে আছে, হাতে একটি থালা। যুবকটি বলে উঠল, হে আল্লাহর প্রিয় বান্দি, আপনার জন্য মহান প্রভু আসমান থেকে রিজিক পাঠিয়েছেন। এরপর যুবকের দেওয়া থালার দিকে তাকিয়ে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি এক মুহূর্তের জন্য থমকে গেলেন। এটি কোনো সাধারণ খাবার ছিল না। এর সুগন্ধ এতটাই মিষ্টি ও স্নিগ্ধ ছিল যে মনে হচ্ছিল এটি দুনিয়ার কোনো উপাদানে তৈরি নয়, এটি এক স্বর্গীয় নিয়ামত। তিনি ধীরে ধীরে হাত বাড়ালেন, কিন্তু খাওয়ার আগে চোখ বুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলেন এবং বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমাকে পরীক্ষা করেছিলে আর আমি তোমার রহমতের অপেক্ষায় ছিলাম। তুমি আমাকে নিরাশ করনি, আমি তোমার শুকরিয়া আদায় করছি। এরপর তিনি প্রথমবারের মতো এক টুকরো খাবার মুখে দিলেন। খাবারটি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের সমস্ত দুর্বলতা যেন দূর হতে লাগলো। 7 দিনের ক্ষুধা, ক্লান্তি, অবসাদ সবকিছুই মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল। এরপর দেখা গেল রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে গেলেন আর বলতে লাগলেন, হে আমার রব, তুমি কত মহান, তুমি তোমার বান্দাকে কখনো নিরাশ করো না। কিন্তু যখন তিনি সেজদা থেকে উঠলেন, দেখলেন
যুবকটি আর নেই। তিনি চারপাশে তাকালেন, কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র রইল না।